নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, কোনো ঘুরতে যাওয়ার ব্লগ নয়। আজকের ব্লগটা কিন্তু একদম অন্য রকমের। আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে এমন একটি দিন, সেই দিনটি এলেই বড্ড বেশি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা কেন, আমার তো অফিসেরও দিনের কথা মনে পড়ে যায়। স্কুলে প্রোগ্রাম হওয়া, পাড়ায় প্রোগ্রাম করা, ফ্ল্যাটে প্রোগ্রাম করা এবং লাস্ট অফিসেও প্রোগ্রাম করা। যেহেতু আমি নাচতে ভালোবাসি, তো বিভিন্ন জায়গায় নাচই করতাম, রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্র নৃত্যই করতাম। নাচ কিন্তু আমার কোনোদিনই শেখা নয়, তো যেটুকু নিজের ইচ্ছা, নিজের পছন্দ থেকে যেটুকু পারতাম সেটুকুই করতাম। তো দিনের পর দিন রিহার্সাল করা, নাটক করা, সবাই মিলে হই হই আনন্দ, সব কিছু মিলিয়েই রবীন্দ্র জয়ন্তীটা খুব হই হই করে কাটতো আমাদের। তাই আজকেও এখানে আমি ব্লগে বা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটি ছোট্ট প্রয়াস আমি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সকলে মিলে, আমি, আমার মেয়ে, আমার ননদ মানে আমার দিদি, সৈকত, সবাই মিলে চেষ্টা করেছি রবীন্দ্র জয়ন্তীতে তোমাদের ছোট্ট একটি ভিডিও উপহার দেব। তোমরা সকলে দেখো এবং জানিও তোমাদের কেমন লাগলো। চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স কি ঠিক বলা যায় কিনা জানি না, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই জোড়াসাঁকোতে কাজ করতেন এবং সেখানটা পুরোটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তো সেই কারণে সৈকতের ছোটোবেলাটা কিন্তু সেখানকার রবীন্দ্র জয়ন্তী, সেখানকার স্মৃতি, তার মনের মধ্যে কিন্তু অনেক কিছু নিয়েই তার বড় হয়ে ওঠা। তাই সৈকতের দু চার কথা তোমাদের সাথে। নমস্কার, আমি সৈকত। আমার স্মৃতি থেকে কয়েকটি কথা রবীন্দ্রনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অনুভূতি, ভালোবাসার মানুষ আমার কাছে। এই অনুভূতি, ভালোবাসা শুরু হয়েছিল বাবারই হাত ধরে, কারণ আমার বাবা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চাকরি করতেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বাবারই হাত ধরে বাবার অফিসে আমি যেতাম প্রতি বছরই। এক অনুষ্ঠানে সাজসজ্জায় সজ্জিত থাকতো ওই দিন। নাটক, গান, সঙ্গীতে ভরে থাকতো। আর আমার সবথেকে প্রিয় জায়গাটি ঠিক ছিল মিউজিয়াম। আমার বাবা চাকরি করতো, তাই বিনামূল্যে সবার আগে আমি ওই জায়গাতেই উপস্থিত হতাম। প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে ঠিক দেখার এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত ভালো লাগা আমার ঠিক নেই। এতটুকুই বলি, রবীন্দ্রনাথ আমার কাছে ভালোবাসা, এক বীর বাঙালি সন্তান, যাকে এখনও মানুষ মনে রেখেছে, মানুষ মনে রাখবে। এবং আমার কাছে মানুষটা আলাদাই ছিল, আলাদাই রবীন্দ্রনাথ ঠাকুর। সৈকতের থেকে দু চার কথা শুনে সত্যিই মনটা ভরে উঠল। সত্যিই কিন্তু একটা জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা বা চিনে ওঠা অসম্ভব। সৈকতের পরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ননদ মানে সুমনাদির তরফ থেকে একটি ছোট্ট প্রয়াস। সুমনাদি আগে বেশ গানের চর্চা করতেন, কিন্তু বহুদিন হয়ে গেছে আর গানের চর্চাটা ঠিক করা হয় না। তো তার সত্ত্বেও আমি জানি যে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দেবে। এই প্রচেষ্টাটাই তো আমাদের কাছে অনেক, তাই না বলো? তাই সুমনাদির তরফ থেকে তোমাদের সামনে একটি ছোট্ট প্রয়াস। আমি সুমনা ঘোষ, আমি আপনাদের সামনে একটি রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনাচ্ছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নিশা, কিছু বাজা পায় গেসা, তাই দিয়ে শুনে শুনে রঙে রসে জাল মুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার। সুমনাদির অসাধারণ গান শুনলাম, বেশ ভালো লেগেছে। কিন্তু আমার গানটা, আমার কাছে মানুষের মনের ইচ্ছাটা এগিয়ে আসাটাই কিন্তু অনেক বড় ব্যাপার। কেমন করলাম, কি করলাম সেটার থেকেও এই যে
এই অ্যারেঞ্জমেন্টটার মধ্যে এগিয়ে এসে উৎসাহিতভাবে পার্টিসিপেট করাটা, সেটা কিন্তু আমার মনটাকে অনেক বেশি আনন্দ দিয়েছে, আর আশা করব তোমাদেরও খুব ভালো লেগেছে। সুমনাদির পরে এই বাড়ির আরেক মেয়ে, মানে আমার কন্যা পাকুমবুড়ি রাজলক্ষ্মী ঘোষের একটি ছোট্ট পারফরমেন্স তোমাদের কাছে। জানি না কেমন করবে ও, কিন্তু যেটুকু ওর মনে হয়, যেটুকু ও কমফোর্টেবল হবে ক্যামেরার সামনে, সেটুকুই একদম তোমাদের সামনে তুলে ধরবো। নমস্কার করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে শুভ জন্মদিনে আমার ছোট্ট পাকুমের তরফ থেকে তোমাদের সকলের সামনে একটি ছোট্ট প্রদর্শন। রোদ এসেছে, বাদল গেছে ছুটি, গালে হাত দিয়ে তাকাও, এদিকে তাকাও। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। নমস্কার করে দেখিয়ে দাও, নমস্কার করো। অনেক প্রচেষ্টার পরে পাকুমের একটু ডান্স বলো, যাই বলো, যেটুকুইও করেছে কিনা সেটুকুতেই আমি খুশি। ও যে করেছে, অ্যাটলিস্ট ও হেসেছে, ও নমস্কার করেছে, সেটাই কিন্তু আমাকে আমার ছোটোবেলাটা মনে করিয়ে দিল। আরও যত দিন বাড়বে আরও ও কমফোর্টেবল হবে, আরও অনেক বেশি, আরও অনেক কিছু শিখবে, সেগুলো ধীরে ধীরে তোমাদের সামনে নিশ্চয়ই দেখাবো। এরপরে তোমাদের সামনে আসবো আমার যেহেতু নাচটা প্রথম থেকেই বলেছিলাম খুব পছন্দের, তাই সুমনাদির কণ্ঠে আমার নৃত্য তোমাদের সামনে পরিবেশনা করব। একদম ছোট্ট সংক্ষিপ্তভাবেই দেখাবো, দেখো তো তোমাদের কেমন লাগে। ছোট্ট প্রচেষ্টা করেছি আমি আর সুমনাদি মিলে, ননদ আর বৌদির যৌথ প্রচেষ্টায় তোমাদের সামনে গান আর নাচ করতে পারলাম। সব ঘরে ঘরে তো ননদ আর বৌদির মধ্যে অশান্তি লেগেই থাকে, কিন্তু ক্যামেরাতে যেটুকু তুলে ধরলাম আমার ননদ আর আমার সম্পর্কটা কিন্তু ঠিক সেরকমই। তো তোমরা কিন্তু ভেবো না যে ক্যামেরার জন্য আমি এই সম্পর্কটা দেখাচ্ছি। তো সেটারই উদাহরণস্বরূপ পরের গানটা তোমাদের জন্য, দেখো এবং জানিও কেমন লাগলো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। আমাদের যৌথ প্রচেষ্টার মধ্যে আমাদের পাকুমবুড়িও ছিল। আজকের সবাই মিলে ছোট্ট করে অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেভাবেই যতটুকুই দেখাই না কেন ততটাই কম।
তো সেই কারণে ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও। সবটাই নিজের মতো করে তোমাদের সামনে তুলে ধরেছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, আশা করি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।